আপনাদের নিশ্চয়ই জানা আছে আমাদের এই হত্যাকাণ্ডের পরে তখনকার এই পেশিস প্রধানমন্ত্রী লেডি প্রধানমন্ত্রী উনি সংসদে দাঁড়ায় বলছিলেন যে আমরা নাকি রং মেখে সেখানে বসাছিলাম এবং চরম মিথ্যাচার করেছেন। আপনারা যেটা জানতে চেয়েছেন সংখ্যা কত, সেই সংখ্যা আমরা তদন্তের স্বার্থে এখন হয়তো পুরোপুরি সংখ্যাটা বলবো না, আমাদের কাছে আছে এবং আমরা আরও তথ্য নিচ্ছি, এটা প্রকাশ করব। তবে সাবেক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বক্তৃতায় বলেছিলেন 1,54,000 না কত গুলি চালানো হয়েছে। এবার আপনারাই চিন্তা করেন এত গুলি চালানোর পরে কত হতাহত হতে পারে। এবং আন্তর্জাতিক অনেক মিডিয়া ট্রাকে লাশ নিয়ে যাচ্ছে, সেটাও ওই সময় ভিডিও ফুটেজে আসছে, বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে। এর দ্বারাও আপনারা বুঝে নিতে পারেন। আমরা আরও দুঃখিত যে আমাদের কিছু উলামায়ে কেরামকে নিয়ে একটা এই সুরওয়ার্দী উদ্যানে একটা সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী। যাই হোক, ওখানে ওনার মানে সাময়িক উপদেষ্টা ওই জায়গায় দাঁড়ায় চরম সাময়িক সচিব চরম মিথ্যাচার করেছেন। উনি বলছেন কোনো হতাহত হয় নাই, কোনো গুলি চালানো হয় নাই, কোনো মানুষ সেখানে আহত হয় নাই, এই ধরনের মিথ্যাচার করেছেন। এবং তখনকার ওই লেডি প্রধানমন্ত্রী বলছিলেন ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকের বিচার করা হবে। উনি এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন, কোনো একটা ভিডিও প্রকাশ মানে ফুটেজ দেখেন নাই, প্রকাশ করেন নাই। আমরা এখন পরিষ্কার ভাষায় বলছি, রাস্তার গাছ যারা কাটছে তারা ছাত্রলীগ যুবলীগের কর্মী, আমাদেরকে চাপানোর জন্য। এবং এই বাইতুল মোকাররমে আগুন দিয়েছেন, আমাদের কথাবার্তাগুলি এমনভাবে উপস্থাপন করেছেন যে আমরা নাকি কোরআন পুরাইছি। আরে আমরা কোরআনকে আমাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমরা কেন কোরআন পুরাবো? যারা কোরআন বিদ্বেষী তারাই কোরআন পুরাইছে, তারা কোরআন পুরাইছে, তারা লাইব্রেরিতে আগুন দিছে, বাইতুল মোকাররমে আগুন দিছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়া তাণ্ডব তারা চালাইছে। কিন্তু সংসদে দাঁড়ায় বলছে হেফাজতে ইসলামের তাণ্ডব। আমরা আজকে মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করছে এবং মামলা হয়েছে মানে 350 মতো। সেই মামলায় 2 বছর আমি জেলে ছিলাম, 3 বছর জেলে ছিল মৌলানা মামুনুল হক সাহেব, আজিজুল হক ইসলামাবাদী সাহেব জেলে ছিলেন, আমাদের নাসির সাহেব জেলে ছিলেন, আমাদের অসংখ্য উলামায়ে কেরাম জেলে ছিলেন। মিথ্যা মামলা আমাদেরকে জেলে দেওয়া হয়েছে। আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসছি, দেশের পরিবর্তন হয়েছে, আশা করি আমরা বিচার পাব এবং সুনির্দিষ্ট এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম, কোরআন, আল্লাহ রাসূল নিয়ে কেউ যাতে কটূক্তি করতে না পারে, আর সাধারণ জনগণের উপরে এই ধরনের নির্মম হত্যাকাণ্ড যাতে আর না হয়।